বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই হ্যাপি নিউ ইয়ারের। এই শীতে অনুষ্ঠান বাড়ির মতন রুই মাছের কালিয়া, তবে এর যা স্বাদ একবার আপনি না বানালেন ঠিক বুঝতে পারবেন না। আপনিও খুব সহজে শিখে নিতে পারবেন ছোট ছোট টিপস সহ। তবে সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে আমি আজকে এখানে কিভাবে রুই মাছের কালিয়া রান্না করলাম, চলুন সেটা একবার দেখে নেওয়া যাক। আজকে আমি রান্না করব রুই মাছের কালিয়া। আমি এখানে 7 পিস মাছ বেশ ভালো করে কেটে ধুয়ে রেখেছি। আমি এখানে গাদার মাছ নিয়েছি। আজকে নুন 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, মাছের গায়ে বেশ ভালো করে লাগিয়ে নিতে হবে। আমি এখানে 4 পিস আলু অ্যাড করেছি। আপনারা যদি পছন্দ করেন তাহলে আলুর পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। মাছগুলোকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। মিনিট পর আমি ফিরে এসেছি। বেশ কিছুটা কড়াইতে সর্ষের তেল অ্যাড করেছি। এই পর্যায়ে সম্পূর্ণ মাছগুলো ভেজে নিতে হবে। যে কড়াইতে মাছ ভাজবেন তেল অ্যাড করার পর সামান্য একটু নুন অ্যাড করতে হবে, তাহলে মাছগুলো কড়াইয়ের নিচটাতে কখনোই লেগে যাবে না। মাছগুলোকে বেশ ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। 10 থেকে 12 মিনিটের মতন আমি মাছগুলো ভাজতে সময় নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন মাছগুলো ভেজে নেবেন। আমি এই পর্যায়ে সম্পূর্ণ মাছগুলো তুলে নেব। একই তেলে আমি সম্পূর্ণ আলুগুলো ভেজে নেব। বেশ 3 থেকে 4 মিনিটের মতন আমি আলুগুলো ভেজে নেব। আমি রান্নাটি করছি মিডিয়াম আঁচে। একই তেলে রান্না করব। ফোড়নে রেখেছি দারচিনি, এলাচ, লং। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ বেশ মিহি করে কুচিয়ে অ্যাড করেছি। এই পর্যায়ে 1 চামচ নুন অ্যাড করব। বেশ হালকাতে 1 থেকে 2 মিনিটের মতন ভেজে নেব। অ্যাড করব 1 চামচ রসুন বাটা। বেশ রসুনটা মিহি করে বেটে নিতে হবে। পেঁয়াজ রসুন থেকে যতক্ষণ কাঁচা গন্ধ বেরোবে ততক্ষণ পেঁয়াজ রসুনটা বেশ ভালো করে ভেজে নিতে হবে। আমি রান্নাটি করছি মিডিয়াম আঁচে। এই পর্যায়ে অ্যাড করব মিডিয়াম সাইজের একটা টমেটো, বেশ মিহি করে কুচিয়ে অ্যাড করেছি। আমি কিন্তু টমেটোর দানাগুলো ছাড়িয়ে নিয়েছি। আপনারা যদি দানা পছন্দ করেন তাহলে দানা সহ অ্যাড করতে পারেন। এই পর্যায়ে অ্যাড করব 1/2 চামচ চিনি। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। চিনিটা আমি এখানে অ্যাড করেছি জাস্ট রং হওয়ার জন্য। যদি মশলা কষানোর সময় একটু চিনি অ্যাড করা হয় তাহলে রংটা বেশ সুন্দর হয়। এবারে কিছুটা বাটা মশলা অ্যাড করব। আদা, জিরে, ধনে, শুকনো লঙ্কা আমি একসঙ্গে বেটে রেখেছি। 2 চামচ বাটা মশলা অ্যাড করেছি। 1 চামচ হলুদ গুঁড়ো। বেশ 1 থেকে 2 মিনিটের মতন ভালো করে নেড়ে নিতে হবে। মশলা ধোয়া বাটি থেকে সামান্য একটু জল অ্যাড করব। হাই ফ্লেমে 1 থেকে 2 মিনিটের মতন মশলাটা কষিয়ে নিতে হবে। তবে মশলা থেকে যতক্ষণ তেল না ছাড়বে ততক্ষণ কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা যত কষানো ভালো হবে তত তরকারি খেতে সুস্বাদু হবে। আমি এখানে বেশ কিছুটা কাঁচা লঙ্কা অ্যাড করেছি। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। এই পর্যায়ে আমি সম্পূর্ণ মাছ আর আলুগুলো অ্যাড করব। হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিটের মতন মশলার সঙ্গে মাছ সহ বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি 1 কাপ ফোটান্ত গরম জল অ্যাড করেছি। আপনাদের যতটুকু গ্রেভির প্রয়োজন ততটাই জল অ্যাড করবেন। আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর সামান্য একটু গরম মশলা গুঁড়ো অ্যাড করব। আপনারা যদি পছন্দ করেন তাহলে এখানে ধনে পাতাটা অ্যাড করতে পারেন। হালকা হাতে একটু নাড়াচাড়া করে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব, তারপর সার্ভ করব। এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছে, এটা গরম ভাতে খেতে অসম্ভব ভালো। একদম অনুষ্ঠান বাড়ির মতন আমি আজকে এখানে রান্না করেছি রুই মাছের কালিয়া। আপনারা ঠিক বাড়িতে একই পদ্ধতিতে একবার বানিয়ে নেবেন। রুই মাছের কালিয়া করার জন্য মাছগুলোকে বেশ একটু শক্ত করে ভেজে নিতে হবে। মাছ মশলা দিয়ে কষানোর সময় তাহলে মাছগুলো ভেঙে যাবে না যদি একটু কড়া করে ভাজা হয়।
আপনারা যদি দই পছন্দ করেন তাহলে অ্যাড করতে পারেন। আমি এই রান্নাটিতে তেলের মাত্রাটা একটু কম রেখেছিলাম, আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন।